আপনি কি জানেন বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? বিদ্যুৎ এই পৃথিবীতে এমন একটা জিনিস যার উপর মানব সভ্যতা সম্পূর্ণরূপে নির্ভরশীল। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং তারপর কিভাবে বিশাল তারের মাধ্যমে তা আমাদের ঘরে পৌঁছে দেওয়া হয়? বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হলো কয়লা। দেশের ৭৫% বিদ্যুৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই উৎপাদিত হয়। ১০০০ মেগাওয়াট কয়লা কেন্দ্রে দিনে ৯,০০০ টনের বেশি কয়লা ব্যবহার করা হয়। তার মানে একটি পণ্যবাহী ট্রেনে যদি ১০০ টন কয়লার ৯০টি বাক্স থাকে, তবে পুরো পণ্য ট্রেনটি একদিনে ব্যবহার করা যাবে, অর্থাৎ বছরে ৩৬৫টি কয়লা ভর্তি ট্রেনের প্রয়োজন হবে। এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য বয়লার থেকে শুরু করে টারবাইন এবং জেনারেটর পর্যন্ত অনেক বড় যন্ত্রপাতি চালাতে হবে, যা শুরু হতে অনেক ঘন্টা সময় লাগে। এ অবস্থায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ২৪ ঘন্টা চালু থাকলেই সস্তায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ কারণে প্ল্যান্টের একটা বড় অংশ শুধুমাত্র কয়লা স্টোরেজ করা হয়, যাতে কয়লার কোনো অভাব না হয়। যখন পণ্যবাহী ট্রেনগুলি বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান ভাণ্ডার অর্থাৎ কয়লা নিয়ে প্ল্যান্টে পৌঁছায়, তখন এক এক করে সমস্ত কোচ আলাদা হয়ে যায় এবং একটি জলের ফোয়ারার নিচে চলে যায়, যার কারণে কয়লা কিছুটা ভিজে যায়, যাতে পরবর্তী সময়ে বাক্সগুলো ঘোরানোর সময় আসলে ধুলো না ওড়ে। এখন ভেজা কয়লা সম্বলিত সমস্ত বাক্স একে একে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়, যেখানে একটি মেশিন সেগুলো তুলে নেয় এবং সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয়, যার কারণে ওইসব কোচের সব কয়লা নিচে ক্রমাগত চলমান কনভেয়ার বেল্টে পড়ে থাকে। এখন এই কয়লা আবার কনভেয়ার বেল্টের সাহায্যে, যা ছোট ও মোটা পাথরের আকারে একে অপরের সাথে আটকে থাকা কয়লাগুলোকে গুঁড়ো করে দেয়। এরপরে কালো পাউডারটি কনভেয়ার বেল্টের মাধ্যমে বিশাল বয়লারে পাঠানো হয়, যেখানে এই কয়লাটি অবিলম্বে আগুন ধরে যায়। এখন সম্পূর্ণ কয়লা পোড়ানোর পরে ভারী ছাই নিচে পড়ে আর হালকা ছাই উপরে উঠে যায়। এই ছাইকে ফ্লাই অ্যাশ বলা হয় এবং এটি একটি চিমনির মাধ্যমে ফিল্টার করে পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এখন কয়লা পোড়ানোর ফলে সৃষ্ট আগুন বয়লারের মধ্য দিয়ে গিয়ে ওই এলাকায় পৌঁছায়, যেখানে অনেকগুলো পানির টিউব পানি ভর্তি রয়েছে। ওই সমস্ত টিউবগুলি জলকে গরম করে আর বাষ্পে পরিণত করে, আর এই বাষ্প সুপারহিট হয়ে যায়। তখন পাইপের অংশ খুলে যায়, যার কারণে বাষ্প একই পাইপের মধ্য দিয়ে আবারও ভ্রমণ করে, আর আমরা বাষ্পের সাহায্যে বিদ্যুৎ কেন্দ্রের সেই অংশে পৌঁছেছি যা ছাড়া বিদ্যুৎ উৎপাদন করা অসম্ভব। হ্যাঁ, আমরা সেই টারবাইনের কথা বলছি, যা পাইপ থেকে বের হওয়া বাষ্প অর্থাৎ উচ্চ চাপের বাষ্পের প্রভাবে দ্রুত ঘূর্ণন শুরু করে। এখন টারবাইন ঘূর্ণনের ফলে একটি উচ্চ যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়, যার সঙ্গে সঙ্গে একটি বড় জেনারেটরে পাঠানো হয়, এবং এই যান্ত্রিক শক্তির কারণে সেই জেনারেটরের চৌম্বক ক্ষেত্রটি বিঘ্নিত হয় এবং তাদের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে। দর্শক, কয়লা থেকে বিদ্যুৎ তৈরির এই অভিনব পদ্ধতি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এরকম আরও মজার ভিডিও পেতে আজই আমাদের পেজটি ফলো করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।